সারলেন রানাঘাট উত্তর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তীব্র তাপপ্রবাহের কারণে একেবারে সাত সকালে প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষদের সাথে কথা বললেন, ঘুরে দেখলেন এলাকা। এদিন তার সঙ্গে প্রচারে আরও সাথে উপস্থিত থাকতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী বর্ণালী দে রায়কে। সঙ্গে ছিলেন একাধিক তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা। এদিন ভোট প্রচারে বেরিয়েও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। ফ্ল্যাগগুলো একটু পিছনে নিন। কাকা 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 সামনেটা ছাড়ো, কাকা সামনেটা ছাড়ো। সকাল সকাল 10টার মধ্যে আশা করা যায় আমাদের একদম কৃষ্ণগঞ্জ আর কল্যাণীতে একটা বাড়ি আছে, কিন্তু ওখানে কেউ থাকে না। দাদা দেখবেন, আশীর্বাদ করবেন। ভাইয়া মা দেখবেন, দিদিকে করছেন অনেক, একটু আশীর্বাদ করবেন। সকাল সকাল 10 তারিখ সকাল সকাল ভোটটা দেবে। আমার নমস্কার, আশীর্বাদ করবেন উপনির্বাচন তৃণমূল কংগ্রেস। নমস্কার। দেখবেন বাবা, উপনির্বাচন সকাল সকাল একটা আশীর্বাদ করবেন। 10 তারিখ সকাল সকাল মমতা ব্যানার্জি ভোটটা মা দেখতে দেখবেন, আশীর্বাদ করবেন। উপনির্বাচন তৃণমূল কংগ্রেস। এত সকাল সকাল কেন? আমরা দেখুন, নির্বাচনের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ফাঁকফোকর রাখি না। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা হচ্ছে। আমরা শ্যামনগর বাজার থেকে শুরু করেছি। আমরা আরও একটা দুটো বাজার সকালবেলা প্রচার করব। তারপর যেহেতু দুপুরে প্রচণ্ড গরমে মানুষ থাকছেন না, আমরা দুপুরে 2-4 ঘন্টা বিরতি দিয়ে আবার 4টে থেকে প্রচার শুরু করবো। দাদা একটা প্রশ্ন রাখবো, যে ইতিমধ্যে একটা কথা বারবার উঠছে যে টাকার বিনিময়ে বিজেপি প্রার্থীরা টিকিট পেয়েছিল এবং পরবর্তীতে দেখা গেছে রিকাউন্টিং হয়েছে, সেখানে রাজ্যে যে বিজেপির রাজ্য সভাপতি তাকে রিকাউন্টিংয়ে যেতে হয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, টাকার বিনিময়ে যে কথাটা আমিও দেখেছি, মিডিয়াতে এসছে, সেখানে এটা বিজেপির ইন্টারনাল ব্যাপার। সেখানে বলা হয়েছে যারা টাকার বিনিময়ে, মানে ভরাডুবির পরেই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে যে ব্যাপক বিপর্যয় বিজেপির, তারপরে বলা হয়েছে যে যারা টাকার বিনিময়ে প্রার্থী হয়েছেন, যারা টাকা নিয়েছেন, সেই সব টাকা ফেরত দিতে। আমি রানাঘাট লোকসভার কথা বলতে পারবো। আমরা শুনেছি যে রানাঘাট লোকসভার ক্ষেত্রে মানুষ যাকে আশীর্বাদ করেছেন, জিতিয়েছেন, সেই বিজেপির প্রার্থী প্রায় 15 থেকে 16 কোটি টাকার বিনিময়ে এই টিকিট পেয়েছেন। আমরা শুনেছি যে সেই টাকার প্রায় 2.5 কোটি টাকা শান্তনু ঠাকুর নিয়েছেন, 4 কোটির কাছাকাছি সুকান্ত মজুমদার নিয়েছেন, এবং কেন্দ্রের ধর্মেন্দ্র প্রধান সহ বিভিন্ন উচ্চ নেতৃত্বের নাম এসছে। আমরা শুনেছি সংঘের 2 নেতাও তার নাম রিকমেন্ড করেছে। সুতরাং টাকার যে নোংরা রাজনীতি তৈরি হয়েছে, সেটা কিন্তু রানাঘাট তো বটেই, পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ, এবং এই রাজনীতি নিয়ে এসছে বিজেপি। এবং আপনারা যে কথাগুলো বলছেন, সেগুলো সর্বৈব মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, যে টাকার বিনিময়ে
এই রাজনীতি এবং টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করার রাজনীতি, এটা কিন্তু পশ্চিমবঙ্গে আগে ছিল না। হ্যাঁ, সংঘও তো এখন প্রধানমন্ত্রীকে বলেছেন একত্রিতভাবে চলতে, প্রধানমন্ত্রী বেসুরো, সংঘও বেসুরো, সে বিষয়ে কি বলবে? দেখুন, তাদের পার্টির বিষয়, এগুলো তাদের ইন্টারনাল বিষয়, এ ব্যাপারে কোনো কমেন্ট করবো না। শুধু এইটুকু বলবো যে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আমাদের সকলের পূর্বজ এবং আমাদের সকলের নমস্য। তাকে তিনি দেবতা আমাদের, তাকে মন্দির থেকে নামিয়ে যখন রাজনীতির প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছিল, মানুষ প্রথম দিকে সেটাকে গ্রহণ করলেও এবারে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির সেই ধান্দাবাজিকে মানুষ ধরে ফেলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান আপনি করেছে। এখানকার বিধায়ক ছিলেন, সেটা অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজও হতে পারে, কোনটা মনে হয়? আমি তো মনে করবো এটা অ্যাডভান্টেজ, কারণ মানুষের কাছে আমরা করজোড়ে বিনতি করছি, মানুষের কাছে যাচ্ছি। মানুষ কিন্তু 2024 যে বিজেপিকে জিতিয়েছেন, অনেক মানুষ ভোট দিয়েছেন, তারা কিন্তু তাদের ভুল বুঝতে পেরেছেন যে আলটিমেটলি কোনো ডেভেলপমেন্ট 5 বছরে হয়নি, জগন্নাথ সরকার বিজেপি করেনি, আগামী 5 বছরও কিছু করবে না। সুতরাং তাদের কাছে আমার করজোড়ে বিনতি, রাজনীতির ঊর্ধ্বে উঠে এবারের উপনির্বাচন মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে থাকবে। এই যে বাই ইলেকশন সম্পর্কে বলা হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের নাকি পক্ষের ভোট হয়, এটা কি কারণে হয়? হওয়া উচিত, কারণ কি এখানে রাজ্য সরকারের পরিবর্তন হচ্ছে না, আর পশ্চিমবঙ্গে তো আগামী 20 বছর পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বিজেপি মানুষ দূর দূর তক কোনো আশা দেখতে পাচ্ছেন না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভোটটা নষ্ট করা, এবং বেসিক্যালি বিজেপি তো উদ্বাস্তু মতুয়া রাজবংশী সমাজকে ব্যবহার করছেন, সেই সমাজ জেগে উঠেছেন। আপনারা যদি দেখেন পূর্ব বর্ধমান মতুয়াদের একটা বড় অংশ, মতুয়াদের গড়। আপনারা যদি দেখেন বাঁকুড়াতে একটা বড় অংশ আছে মতুয়ারা, আসানসোলে আছে, তারা কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনারা যদি দেখেন আমরা এখানে প্রায় 50,000 মার্জিন কমিয়েছি। আপনারা যদি দেখেন বনগাতেও একটা হিউজ পরিমাণে মার্জিন কিন্তু কমেছে, আমাদের যে হার হয়েছে কিন্তু আমরা অনেক মার্জিন কমাতে পেরেছি। আপনি যদি দেখেন রাজবংশীদের অন্যতম গড় কুচবিহার, সেখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। সুতরাং সবাই বুঝতে শুরু করেছে বিজেপির ধান্দাবাজি। প্রায় 36,000 ভোট, বেশ খানিকটা মানে সেই লোকসভার নিরিখে পিছিয়ে, তাহলে সেটাকে কিভাবে রিকভারি করবেন? আমরা মানুষের কাছে যাচ্ছি, আশীর্বাদ প্রার্থনা করছি। মানুষ যেভাবে রেসপন্স দিচ্ছেন তাতে আমাদের মনে হয় যে ভোটটা আমাদের 18,000 আরও কভার করতে হবে, তাহলে আমরা 36,000 প্লাস যেটা আমাদের লস হয়েছে সেটা রিকভারি করতে পারবো। সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। লোকসভার নিরিখে যেটুকু বা আগোছালো ছিল, শঙ্কর সিং আসার পরে বা দায়িত্ব পাওয়ার পরে বা তিনি নিজে হাতে ব্যাটন নেওয়ার পরে কি মনে হচ্ছে যে আরও ভালো হবে অনেকটাই? দেখুন, শঙ্কর সিং নামটা দক্ষিণপন্থী আন্দোলনের একটা উজ্জ্বলতম নাম। তিনি মমতা ব্যানার্জির সমসাময়িক নেতৃত্ব, এবং প্রত্যেকে আমরা তাকে রেসপেক্ট করি তার কাজের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে যখন আমাদের দলনেত্রী এবং অভিষেক ব্যানার্জি দায়িত্ব দিয়েছেন, আমরা সকলে তার কথা অনুযায়ী চলছি, এবং আমরা অ্যাট এনি কস্ট এই লোকসভার হারের পরে বিধানসভাটা জিততে চাই। কারণ কি, আমরা 26-এ বিজেপি যে মানুষের সাথে ভণ্ডামো করছে সেটা রানাঘাট সাংগঠনিক জেলা থেকে বুঝিয়ে দেব।